নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। শ্রীভূমিতে কংগ্রেসের সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন, থানায় দায়ের মামলা। পাথারকান্দিতে মাছ ধরতে গিয়ে তড়িৎ দাহ দুই ব্যক্তি, তদন্তে পুলিশ। দেশের স্বাধীনতা আন্দোলনে যাদের ভূমিকা নেই তাদের কাছ থেকে দেশপ্রেমের পাঠ শিখতে হবে না কংগ্রেসকে, কটাক্ষ কংগ্রেস নেতা সতু রায়ের। চন্দ্রপুরে গভীর জঙ্গল থেকে পুলিশের হাতে আটক ভারতীয় আত্মহত্যা। সুপারি গাছ থেকে মাটিতে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের। রাধা মদনমোহন জিউর মন্দিরে নিয়ম সেবা মাস উপলক্ষে চলছে ভাগবত পাঠ ও নাম সংকীর্তন। শ্রীভূমিতে কংগ্রেস সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন, থানায় এফআইআর দায়ের। ভারতের ভূখণ্ডে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের অভিযোগে শ্রীভূমি থানায় এফআইআর দায়ের হয়েছে। জানা গেছে, গত 27 অক্টোবর শ্রীভূমি জেলা কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত দলীয় কার্যনির্বাহী সভায় কিছু কর্মী ও পদাধিকারী বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা পরিবেশন করেন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র প্রতিক্রিয়া ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় নাগরিক অনুপম দাস চৌধুরী শ্রীভূমি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, ভারতের ভূখণ্ডে অন্য দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা দেশের জাতীয় মর্যাদা, প্রতীক ও সার্বভৌমত্বের অবমাননা স্বরূপ। আইন অনুযায়ী এটি গুরুতর অপরাধ। অনুপম দাস চৌধুরী তার আবেদনে প্রশাসনের কাছে ঘটনার বিস্তারিত তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, সভাস্থলের ভিডিও ফুটেজ, সাক্ষ্য এবং অন্যান্য প্রমাণ সংগ্রহ করে দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে রাজনৈতিক দল ও সংগঠনগুলিকে সচেতনতা ও সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি। অভিযোগপত্রে 1971 সালের পিআইএনএস আইন ও 2023 সালের বিএনএস আইনের প্রাসঙ্গিক ধারায় মামলার তদন্ত শুরু করার অনুরোধ জানানো হয়েছে। ঘটনাটি নিয়ে শ্রীভূমিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাথারকান্দির ডেফলছড়ায় মাছ ধরতে গিয়ে তড়িৎ-দাহত দুই ব্যক্তি, চাঞ্চল্য এলাকা জুড়ে, তদন্তে পুলিশ। পাথারকান্দির ডেফলছড়ায় মাছ ধরতে গিয়ে তড়িৎ-দাহ হলেন দুই ব্যক্তি। হতভাগ্যদের বাড়ি বারোয়াইলের উজান ডেফলালা গ্রামে। তাদের নাম নূর উদ্দিন ও জফরুল হক। বুধবার কাক ভরে তাদের মৃতদেহ ছড়ার পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এতে চাঞ্চল্য ছড়ায়। পরে বিষয়টিকে প্রাথমিকভাবে ধামাচাপা দেওয়ারও প্রচেষ্টা করা হয়। শেষে পাথারকান্দি পুলিশ খবর পেয়ে তদন্তে নেমে মরদেহ দুটি এনকোয়েস্ট করে ময়না তদন্তের জন্য শ্রীভূমি জেলা সদর হসপিটালে প্রেরণ করে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একসাথে দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু সম্পর্কে জানা গেছে, নূর ও জফরুল গতরাতে নিজেরাই দুঃসাহসিকভাবে ছড়ার জলে বিদ্যুৎ সংযোগ ঘটিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুতের সংস্পর্শে এসে প্রাণ হারিয়েছেন। বিষয়টি বর্তমানে গভীরভাবে খতিয়ে দেখছে পুলিশ। এ মর্মে পাথারকান্দি থানার ইন্সপেক্টর ওসি সোমেশ্বর কওয়ার জানান যে, ঘটনায় ব্যবহৃত বৈদ্যুতিক তারের ভিডিও পাওয়া গেছে। হৃদয় বিদারক এই ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ভানুচন্দ্রের প্রতিবেদন। দেশের স্বাধীনতা আন্দোলনে যাদের কোনো ভূমিকা নেই তাদের কাছ থেকে দেশপ্রেমের পাঠ নিতে হবে না, এমনই তীব্র মন্তব্য করলেন বর্ষিয়ান কংগ্রেস নেতা সতু রায়। বুধবার শ্রীভূমিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি বর্তমান সরকার পক্ষের কটাক্ষের জবাবে বলেন, কংগ্রেসই এই দেশের স্বাধীনতা আন্দোলনের মূল ভিত্তি। দেশপ্রেম কংগ্রেসের রক্তে মিশে আছে। যারা স্বাধীনতার ইতিহাস জানে না তাদের মুখে দেশপ্রেমের বুলি মানায় না। তিনি জানান, কংগ্রেসের সেবা দলের বৈঠক সর্বদা বন্দে মাতরমের মাধ্যমে শুরু হয় এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে সমাপ্ত হয়। বৈঠকের মাঝপথে দলের এক কর্মী আবেগাপ্লুত হয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 1905 সালে রচিত আমার সোনার বাংলা কবিতাটির কয়েকটি পংক্তি উচ্চারণ করেন। এ নিয়ে সরকার পক্ষ অযথা বিতর্ক সৃষ্টি করছে বলে অভিযোগ সতু রায়ের। সতু রায় আরও বলেন, বর্তমান সরকার পক্ষের বিরুদ্ধে সামান্য কথা বললেই বিরোধীদের দেশদ্রোহী তকমা দিয়ে দমন করার চেষ্টা চলছে। এই প্রবণতা গণতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর। তিনি করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি রাখার বিষয়েও প্রশ্ন তোলেন। সতু রায়ের দাবি, আসাম সরকার রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তিকে বিকৃতভাবে ব্যবহার করছে। কবিগুরু তৎকালীন সিলেটকে উদ্দেশ্য করে যে কথা বলেছিলেন তার সঙ্গে করিমগঞ্জের কোনো যোগ ছিল না, অথচ সরকার সেই উক্তিকে ভিত্তি করে জেলার নাম
পরিবর্তন করেছে, যা ইতিহাস বিকৃতির শামিল। বর্ষিয়ান এই কংগ্রেস নেতা বলেন, দেশপ্রেম মানে সরকারের গুণগান নয়, বরং দেশের মানুষ ও তাদের অধিকার রক্ষার সংগ্রামী প্রকৃত দেশ সেবা। কংগ্রেস সেই কাজই করে চলেছে। সেবা দলের সভায় একটি গানকে কেন্দ্র করে বিজেপি নেতারা প্রেস মিট করে দেশদ্রোহিতা শব্দটি উচ্চারণ করেছেন। দেশদ্রোহিতা, দেশপ্রেম এই শব্দবন্ধ দুটির শব্দার্থই বদলে দিতে চাইছে বিজেপি এবং তার দলের নেতারা। আজকে আমাদেরকে দেশপ্রেম শিখতে হয় তাদের কাছ থেকে, যারা একদিন ভারতীয় জাতীয় মুক্তি আন্দোলনে বিরোধিতা করেছে। দুর্ভাগ্য আমাদের, তারাই আজ আমাদের দেশপ্রেমের শিক্ষা দিতে চাইছে। সরকারের বিরুদ্ধে বলা, দেশের বিরোধী দলগুলি যখন সরকারের বিরুদ্ধে বলে তখন ওরা বলেন যে এটা দেশের বিরুদ্ধে বলা। অথচ আমরা জানি সরকারের সমালোচনা করাই, গঠনমূলক সমালোচনা করাই বিরোধী দলের প্রধান লক্ষ্য, গঠনমূলক সমালোচনা করা। কিন্তু বিজেপি নেতারা সরকারের সমালোচনা করলে এটাকে ধরে নেন যে এটা দেশদ্রোহিত হয়েছে। 1905 সালে রবীন্দ্রনাথ ও আমার সোনার বাংলা এই গানটি গেয়েছিল। সেবাদলের সভায় প্রথমে বন্দে মাতরম গাওয়া হয়েছে এবং সবার শেষ পর্যায়ে জনগণ মন অধিনায়ক গানটি গাওয়া হয়েছে। মাঝখানে জনৈক বৃদ্ধ সেবাদলের পুরনো কর্মী বিভূষণ দাস আচমকা ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি গেয়ে ফেলেন, কয়েকটি লাইন গেয়ে ফেলেন। তারা এই গানটি সে যে গাইল, তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে তুমি হঠাৎ এই গানটা গাইলে কেন এই সভাতে? সে উত্তর দিয়েছিল যে রবীন্দ্রনাথকে আমি ভালোবাসি, রবীন্দ্রনাথ আমাদের জাতীয় কবি এবং বিশেষ করে এই গানটির প্রতি আমার একটা স্পেশাল ফ্যাসিনেশন আছে। তাই সেই মুহূর্তে আমি ভুলে গিয়েছিলাম যে এই গানটি কোনো দেশের জাতীয় সঙ্গীত। আবেগের বশবর্তী হয়ে অথবা রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যেই সেই গানটি গেয়েছিল। এটা যদি দেশদ্রোহিতা হয় বিজেপি মন্ত্রী এবং নেতাদের মধ্যে, তাহলে এ ধরনের দেশদ্রোহিতা এই দল এবং এই দলের নেতারা প্রতি মুহূর্তে, প্রতি ঘন্টায়, প্রতিদিন করে চলেছে। এর দীর্ঘ বিস্তৃতি দেওয়ার প্রয়োজন মনে করি না এই সভায়। রবীন্দ্রনাথের কবিতা মমতাবিহীন কালস্রোতে বাংলা রাষ্ট্রসীমা হতে নির্বাসিতা গীতির সুন্দরী। রবীন্দ্রনাথ এই গানটি সুন্দরী শ্রীভূমি বলতে শ্রীহট্টকে বুঝিয়েছে, করিমগঞ্জকে নয়। সেই শ্রীভূমি আজ পররাষ্ট্রের অন্তর্ভুক্ত। পুলিশের জালে 3 বাংলাদেশি নাগরিক
29 অক্টোবর সকাল 11টা নাগাদ গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে ধর্মনগর মহকুমার চন্দ্রপুরে একটি জঙ্গল এলাকায় 3 জন বাংলাদেশি নাগরিক লুকিয়ে থাকা অবস্থায় বিশাল পুলিশ বাহিনী সেখানে ছুটে গিয়ে জঙ্গলে তল্লাশি চালিয়ে 3 বাংলাদেশিকে আটক করে। সেখান থেকে তাদের ধর্মনগর থানায় নিয়ে আসে পুলিশ। তাদের কাছ থেকে ভারতীয় আধার কার্ড পাওয়া যায়। অফিসার ইনচার্জ মীনা দেববর্মা জানান 6 মাস পূর্বে তারা ভারতে এসেছিল এবং তখন বেঙ্গালুরে চলে যায় কাজের উদ্দেশ্যে। বেঙ্গালুরে গিয়ে আধার কার্ড বানানো হয়। তিনি জানান স্থানীয় দালাল হিসেবে ইসলাম উদ্দিনের নাম পাওয়া যায়। তাকে আটক করার জন্য জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ। বর্তমানে আটক 3 বাংলাদেশের নাগরিককে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হবে বলে জানান অফিসার ইনচার্জ মীনা দেববর্মা। 3 জন বাংলাদেশের নাগরিকরা হলেন মোহাম্মদ নূর আলম, রায়হান মিয়া এবং মোহাম্মদ মহিউদ্দিন। একটি ইনফরমেশন পেলাম যে ওয়েস্ট চন্দ্রপুরে 3 জন বাংলাদেশি জঙ্গলের দিকে। তো আমরা সেই ইনফরমেশনে আমরা থানার স্টাফ পাঠানো হয়েছে। তারপরে তারা জঙ্গল থেকে সার্চ করে পাওয়া গেছে 3 জন বাংলাদেশি আমরা ডিটেন করা হয়েছে। এখন তাদের ডিটেনের পরে এখন তাদের এগেনস্টে এফআইআর নেওয়া হবে ধর্মনগর পিএসে। তারপর আগামীকালকে কোর্টে পাঠানো হবে। একজন দালালের নাম বলেছে ইসলাম উদ্দিন। তাকে কি আটক করা হবে? না, তাকে এখনো পাওয়া যায়নি। ওর মোবাইল সুইচ অফ। তারা কোথা থেকে আধার কার্ড বানিয়েছিল? এটা তারা বিগত 6 মাস আগে ইন্ডিয়াতে এসেছিল। এখান থেকে তারা ব্যাঙ্গালোর চলে যায়। ব্যাঙ্গালোর ওইখানে 3 মাসের মতন ছিল। ওইখানেই তারা আধার কার্ড বানায়। যাদেরকে আটক করা হয়েছে ওনাদের নামটা? একজন হলো এমডি নূর আলম, তারপরে রায়হান মিয়া, তারপর মাহিউদ্দিন। 3 জন। তাদেরকে আগামীকাল কোর্টে প্রেরণ করবেন। সুপারিপাড় থেকে দুর্ঘটনাবশত মাটিতে পড়ে মর্মান্তিক মৃত্যু ঘটে গেল বছর 34-এর এক যুবকের। তার নাম সাধন দাস, বাড়ি পাথারকান্দি সমষ্টির বালিপিপলায়। ঘটনা সম্পর্কে সুপারি ব্যবসায়ী ইমদাদুর রহমান জানান সকাল 9টা নাগাদ ওনার 2 কর্মী রাঙামাটি এলাকার এক ব্যক্তির বাগান থেকে সুপারি পাড়ছিলেন। তখন হতভাগ্য সাধন এক গাছ থেকে অন্য গাছে লাফ দিয়ে যেতে পা পিছলে মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় তড়িঘড়ি বাজারিছড়ার মাকুন্দা খ্রিস্টিয়ান লেপ্রোসি অ্যান্ড জেনারেল হসপিটালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। পরে এ কাণ্ডে বাজারিছড়া পুলিশ তদন্তে নেমে মরদেহ নিজেদের হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য শ্রীভূমি অসামরিক হাসপাতালে প্রেরণ করে। পরে এদিন বিকালে মরদেহ ময়নাতদন্ত শেষে স্থানীয় পুলিশের পক্ষে তার পরিবারের হাতে সমঝে দেওয়া হয়। অকৃতদার এই যুবকটি ছিল অত্যন্ত পরিশ্রমী। তার এই আকস্মিক মৃত্যুতে স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানা গেছে 1 মাস আগে তার অন্য এক ভাইয়েরও মৃত্যু হয়। দরিদ্র এই যুবকের অকাল মৃত্যুতে স্থানীয়রা তার অসহায় পরিবারকে সরকারি সহায়তা প্রদানের দাবিতে সিও, বিধায়ক, মন্ত্রী, ডিসি সহ এমপির হস্তক্ষেপ কামনা করেছেন। সুপারি পাড়া লাগছে তারা 2 জন, এক গাছ থেকে আর এক গাছে জবাব লাগছে, অসময় স্লিপ থেকে পড়ছে, তার মরি পড়ছে। কি নাম? তার নাম সাধন দাস। ও 9টা ওটার সময় আজকে নেই। বাসা কোন জায়গা? রাঙ্গামাটি। আর ঘটনা কোন জায়গা? রাঙ্গামাটি ওর ঘটনা। মালিক তো আমিও আছি। কি নাম? ইমদাদুর রহমান। মারা গেছে। আমাদের পরিও মারা গেছে। না, ওখানে হসপিটালে মারা গেছে। হসপিটালে মারা গেছে। মাকুন্দা হসপিটাল আনতে মারা গেছে। আর পথে মারা গেছে। আওয়ার সময় তারা কইছে ওখানে গেলে কিছু মাতিছে, তারা বাসা করছে। আমার কত আমরা নাগরাজের বলতে মারছে, আর না কোনো মারা গেছে, না কোন জায়গায় মারা গেছে, নাগরাজের বলতে মারছে নাই হয়ে যায়। মদনমোহন জিউর মন্দিরে নিয়ম সেবা মাস উপলক্ষে ভক্তিময় পরিবেশ চলছে। ভাগবত পাঠ ও নাম সংকীর্তনের আয়োজন। প্রতিদিন ভোরবেলা অনুষ্ঠিত হচ্ছে মঙ্গল আরতি ও প্রভাতী কীর্তন। সকাল 9 ঘটিকায় অনুষ্ঠিত হয় বাল্যভোগ ও পারায়ণ পাঠ, আর সন্ধ্যা 6টায় হয় সান্ধ্য আরতি। সুদূর কলকাতা থেকে আগত প্রভুপাদ পার্থসারথী গোস্বামী মহাশয় নিজে উপস্থিত থেকে ভক্তজনদের উদ্দেশ্যে ভাগবত পাঠ করছেন। তার সুললিত কণ্ঠে ভাগবতের উপাখ্যান শ্রবণ করতে প্রতিদিন শত শত ভক্ত প্রভাতে ও সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে সমবেত হচ্ছেন।
উল্লেখ্য, গত 3 অক্টোবর শুক্রবার থেকে নিয়ম সেবা মাসের সূচনা হয়েছে, যা চলবে আগামী 1 নভেম্বর শনিবার পর্যন্ত। তবে ভাগবত পাঠ চলবে আরও কয়েকদিন, অর্থাৎ 5 নভেম্বর বুধবার পর্যন্ত, যেদিন পালিত হবে শ্রী শ্রী রাধা মদনমোহন জিউর মন্দিরের বার্ষিক রাস উৎসব। রাস উৎসব উপলক্ষে সাজানো হবে ঐতিহ্যবাহী রাসের ডালা, অনুষ্ঠিত হবে অষ্টসখী রাসের মাইতো পাঠ ও কীর্তন। ভক্তিময় এই আবহে পুরো শ্রীভূমি শহর জুড়ে ইতিমধ্যেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও
অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল, ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। সুমাবার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।